15 দিনের মধ্যে তোমাদের চলে যেতে হবে। কোনো নো এক্সকিউজ, কোনো কথা শোনা হবে না এবং 42 বছর ধরে থাকার খেসারত তোমাদের দিতে হবে। ডাকসুতে প্রথম দিনেই বাজিমাত করলো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের প্যানেলের বিজয়ীরা। ভাই, প্রথম দিনেই বাজিমাত করছে ঢাকা ইউনিভার্সিটির সূর্যসেন হলের শিক্ষার্থীরা, যারা শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। তারা প্রথম দিনে তাদের ক্যাফেটেরিয়াতে যা আঙ্গুল তুইলা হুঁশিয়ারি করে কয়ে দিয়েছে, 15 দিন সময় দিলাম, যদি এই সময়ের মধ্যে পরিবর্তন না হয় আপনাদেরকে এই ক্যাফেটেরিয়াতে থাকার দরকার নাই, মালিকানা দিন শেষ। 42 বছরের ক্যারিয়ার তাদের সেখানকার। এটা কেমনে ডাল হয় ভাই? এটা ডাল হয় কেমনে? তোমার আলুর এই অবস্থা ভাই, দাঁড়ান না, এই দেখেন আলুগুলো দেখেন না। এই যে ভিডিওটা অল্প একটু দেখাইলাম আপনাদেরকে, ডাইল নাই, শুধু পানি আর পানি। এই পানির বিরুদ্ধে প্রতিবাদ করছে গতকালকে। এই যে আলু, ভাই দেখেন সুলছে কিনা আলু আলু সুলছে আলু তো ছিলাই নাই। আপনি ভাই আপনি অন্যটা অন্য স্বীকার করেন, অন্য হইতেছে, কিন্তু এক্সকিউজ দিবেন না ভাই, প্লিজ আল্লাহর রাস্তায় এক্সকিউজ দিবেন না। আলু নাই, আলু সুলাই নাই, আলু সোলানো ছাড়াই শিক্ষার্থীদেরকে দিতেছে। আচ্ছা, তারা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ভাই, তাদেরকে এই অব্যবস্থাপনা, এই অপরিষ্কার খাবার পরিবেশন করা হইতাছে। এটার বিরুদ্ধে গত 42 বছরে কেউ আঙ্গুল তোলে নাই। দায়িত্ব পাবার একদিনের মাথায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে আঙ্গুল তুলছে এবং হুঁশিয়ারি দিছে। এটাই ছাত্র শিবির। জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে এই জন্যই বাংলাদেশের ব্যবসায়ী লুটেরা আর ওই চোর বদমাইশগুলা ভয় পায়। কারণ তারা জানে, যদি জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা ক্ষমতায় বসে, তাহলে তারা চুরি করতে পারবো না, তারা লুটপাট করতে পারবো না, অব্যবস্থাপনা তারা করতে পারবো না, খাবারে ভেজাল মিশাইতে পারবো না। এই কাজগুলো শুধুমাত্র করার জন্যই, তারা চুরি করার জন্য, বাটপারি করার জন্যই জামাত শিবিরের বিরোধিতা করে। বিভিন্ন স্টেক হোল্ডার দেখবেন জামাত শিবিরের বিরোধিতা কইরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা ঢালতাছে, কিন্তু লাভ নাই ভাই। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রমাণ করে দিছে, যত রকমের এলিগেশন লাগাও, জামাত শিবিরেই আমরা ক্ষমতায় দেখব। তাই তারা ডাকসু ইলেকশনে দেখাই দিছে। ডাকসু ইলেকশনে নিরঙ্কুশ জয় নিয়ে জামাত শিবিরের পোলাপাইনগুলা ঘরে ফিরাইছে। তারা আস্থা রাখছে শিবিরের উপর। গত 15 বছর যে ইলিগেশন লাগানো হয়েছিল শিবিরের উপর, সমস্ত ইলিগেশনকে তুড়ি মাইরা উড়িয়ে দিছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্বাস করতে চায় একমাত্র শিবিরের কাছেই বাংলাদেশ, যেই ঢাকা ইউনিভার্সিটি, সেই ঢাকা ইউনিভার্সিটি নিরাপদ। নারীরা ঢাকা ইউনিভার্সিটিতে নিরাপদ। তাদের খাবারের মান বৃদ্ধি হবে, তাদের ভার্সিটির মান উন্নয়ন হবে, সবকিছু এ থেকে জেড পর্যন্ত সব জায়গায় তারা বিশ্বাস করতে চায় শিবিরই পারবে আমূল পরিবর্তন করতে। তাই তো 9 তারিখ সারাদিন শিক্ষার্থীরা ঢের সারা ভোট দিয়া তাদেরকে জয়লাভ করাইছে। এমনি হয় নাই ভাই, শিবিরের উপর ভরসা রাখছে রেখেই তো হইছে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেই ভালোবাসা দিয়া তাদেরকে পাশ করাইছে, ভোট দিয়া যাদেরকে ক্ষমতায় দিছে, ঢাকা ইউনিভার্সিটির শিবিরের প্যানেলের সমস্ত নেতাকর্মীদের দায়িত্ব এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মান রাখা। আপনারা এইভাবে আগায় যান, সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে। অলরেডি আপনারা সারা বাংলাদেশ থেকে ভালোবাসা পাইতে শুরু করছেন। গতকালকে যে প্রতিবাদটা দেখাইছেন, এইভাবে প্রতিবাদ জারি রাখেন, এইভাবে প্রতিবাদ জারি রাখেন। উত্তরপাড়া থেকে শুনলাম হৃদয় পুরা গন্ধ আইতাছে। ওই পতিত হাসিনার, ওই ফ্যাসিস্ট, ওই গণহত্যাকারী ছাত্রলীগের ওই সন্ত্রাসীরা ফেসবুকে পোস্ট করতেছে 42 বছর ধরে চলা একটা ক্যাফেটেরিয়াকে এইভাবে হুমকি ধামকি দেওয়া নাকি ঠিক হয় নাই। অথচ 42 বছর ধরে এই সমস্ত চোর বাটপারদেরকে এরাই, এই সন্ত্রাসী গোষ্ঠী লালিত পালিত করছে। শিক্ষার্থী বান্ধব কোনো কাজ করে নাই ওই সন্ত্রাসী গোষ্ঠীরা, যারা এই ক্ষমতায় আসছে 1 বছর হেলায় ফেলায় কাটায় দিছে। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসব প্রথম দিনেই আঙ্গুল তুলছে। এই ক্যাফেটেরিয়াতে হয় খাবারের মান উন্নয়ন করবেন, আর না হইলে আপনারা বস্তা পছায়া আপনারা এখান থেকে বিদায় হয়ে যাইবেন। 15 দিন টাইম দিলাম। ঠিক এইভাবেই পরিবর্তন হবে আমাদের বাংলাদেশের। আমরা চাই আমাদের বাংলাদেশের পরিবর্তনটা ছাত্র শিবিরের হাত ধরেই হোক। কোন চোর বাটপার লুটেরা
আর যেন ক্ষমতার আশেপাশে না আইতে পারে, আমরা সেটাও চাই। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজায় যাবেন। আমরা সত্যের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি। আমরা মিথ্যাকে কখনোই আঁকড়ে ধরবো না, মিথ্যাকে লাথি মেরে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিব ইনশাল্লাহ। আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি দাদার উত্তরসূরি হইতে চাই। সত্য যেখানে আছে আমরা সেখানে অবস্থান করতে চাই। আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন। আমরাই আগামীর ভবিষ্যৎকে পরিবর্তন করে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবারও আমার সালাম জানিয়ে আমি এখানেই আমার ভিডিও শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।